পকেট থেকে সে বের করে আনলো একটা ছোট্ট গোল আয়না। সেই একই আয়না যেটা সে লাশের গলায় দেখেছিল। রতন, এইটা এইটা তুই নিয়ে আইসস? লাশের লকেটটাও চুরি করছস? বিশ্বাস করেন ভাইজান, আমি নেই নাই। আমি জানি না এটা এটা কেমনে আমার পকেটে আইলো। আমি তো লাশের কাছেও যাই নাই ভালো কইরা। দে, ওইটা আমার কাছে দে। করিম আয়নাটা নেয়ার জন্য হাত বাড়ালো, কিন্তু রতন আয়নাটা দিতে পারছে না। তার হাতটা যেন অবশ হয়ে গেছে। সে এক দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে আছে। ভাইজান, আয়নার ভিতরে আপনার পিছনে কে যেন খাড়াই আছে। কই? এইখানে তো কেউ নাই। না ভাইজান, ওই যে আয়নার ভিতরে দেখেন, আপনার কাঁধের উপর একটা সাদা হাত, নখগুলা বড় বড়। হঠাৎ ঘরের হ্যারিকেনটা দপ করে নিভে গেল। ঘোর অন্ধকারের মধ্যে রতনের হাতের আয়নাটা থেকে একটা নীল আলো বের হতে শুরু করলো। সেই আলোতে দেখা গেল ঘরের সিলিংয়ে উল্টো হয়ে ঝুলে আছে সেই লাল শাড়ি পরা মহিলাটি। তার লম্বা চুলগুলো নিচে ঝুলে রতনের মুখ স্পর্শ করছে। মহিলাটি ফিসফিস করে বলল,